থানায় জিডি করা হয়েছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এবং তিনি বলেছেন অনুসন্ধান চলছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। কিন্তু গ্রেফতার করা না গেলেও সরকার মানে স্বরাষ্ট্র উপদেষ্টা এরই মধ্যে বলেছেন যে দুর্গাপূজা এবং খাগড়াছড়ির ঘটনা ঘিরে ফ্যাসিস্ট শক্তি এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এখন যখন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলে থাকে যে ফ্যাসিস্ট শক্তি এবং ভারত, এই দুইটা নাম যদি উনি বলে থাকেন, ওনার কাছে যে ইনফরমেশন আছে, উনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি একজন সামরিক বাহিনীর খুব বড় মাপের কর্মকর্তা এবং ওনার সাথে যে লিয়াজো বা যোগাযোগই আছে, এই কথাটাকে তো আমি এখানে বসে চ্যালেঞ্জ করতে পারবো না, আমার পক্ষে চ্যালেঞ্জ করা সম্ভব না। কারণ ওনার কাছে যে ইনফরমেশন আছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, সে ডিজিএফআইয়ের কাছ থেকে ইনফরমেশন পায়, এনএসআই থেকে পায়, ডিবির থেকে পায়, নানান গোয়েন্দা থেকে পায়। ইনফরমেশন নিয়ে কাউকে গ্রেফতার কেন করা যাচ্ছে? আচ্ছা, সেটাই আমি বলছি। এখন গ্রেফতার কেন করছে না, উনি করছেন না বা এখন এখানে একটা কথা আছে, যদি আপনি ওই প্রশ্নটা আপনি আনেন, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, সিম্পল, গত 12-13 বছর কিন্তু বিএনপির মতো এত বড় একটা দল মাঠে কিন্তু দাঁড়াইতে পারে নাই, আমরা দেখছি। মানে প্রশাসন যন্ত্রটা এমনভাবে তাদের উপরে নির্যাতন করছে। কেন কথাটা বলতেছে তাহলে বুঝবেন, এত নির্যাতন করছে তারা দাঁড়াইতে পারে নাই। এখন কেউকে আমরাও বলি যে অনেক কিছু পারে নাই, হয়তো গুলির সামনে যেতে পারে নাই, কিন্তু ফাইনালি ধরেন একটা টার্নিং পয়েন্ট যখন আসছে গুলির সামনে গেছে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, 12-13 বছর দাঁড়াইতে পারলো না, আর এখন কিন্তু এই সম্প্রতি মাত্র 14 মাস হইল এই সরকার, এখন কিন্তু আমরা দেখতেছি আওয়ামী লীগের নানান জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে, বেশ ভালো ভালো মিছিল হচ্ছে, এবং এটা প্রতিহত কে করবে? তখন আমি কিন্তু রাজনৈতিক দল প্রতিহত করার পক্ষে বিপক্ষে না, আমি সিনারিওটা আপনাকে তুলে দিচ্ছি। যখন বিএনপি মাঠে নিয়ে আনতো, সেই একই দিন দেখতাম আওয়ামী লীগেরও প্রোগ্রাম দেয়, একই জিনিস, এবং মুখোমুখি হয় তারা, তাতে কেউ বাতিলও করতে হয়েছে। আজকে যখন আওয়ামী লীগ না, কিন্তু আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। আবার এই ইউনূস সরকারকে কিন্তু সমস্ত রাজনৈতিক দল ক্লেম করে যে তারা তাকে সমর্থন দিয়ে রাখছে, অথচ তিনি কিন্তু তালমাতাল হয়ে যাচ্ছেন। তার মানে সহযোগিতাটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর, তিনি কি টালমাটাল তাহলে নিজের দোষে হচ্ছেন নাকি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা? কোঅপারেশন তো দরকার। আমি বলছি যে এই রাজনৈতিক দল কোঅপারেট করতেছে তাতে তার অবস্থা এরকম, আর আওয়ামী লীগকে তারা বিতাড়িত করতে চাইছে, তাতে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। তাহলে এটা দিয়ে আপনাকে বুঝতে হবে কোঅপারেশনের নমুনাটা, আমি সেটা বলছি। পাশাপাশি আরেকটা জায়গায় আসি, আপনি ফখরুদ্দিন সাহেব এবং ইউনূস সাহেব যদি দুইজন ব্যক্তির আমি তুলনা করি, নিঃসন্দেহে সবাই বলবে দুজনই তো নন পলিটিক্যাল, কিন্তু সেক্ষেত্রে নিশ্চয়ই ইউনূস সাহেবকে বলতে হবে যে উনি বড় মাপের মানুষ। তো ফখরুদ্দিন সাহেবের পাশে একজন আর্মি চিফ ছিলেন, তখন কিন্তু প্রশাসন মারাত্মকভাবে কাজ করেছে। ইউনূস সাহেবের পাশেও কিন্তু একজন আর্মি সেনাপ্রধান আছেন, মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, সেইভাবে কাজ হচ্ছে না। কাজটা তো ব্যক্তি করেন, একটা প্রতিষ্ঠান করে। তো এই সব কিছুতে আপনি মিলান, এবং আওয়ামী লীগ মাঠে নামতেছে, এই সব যদি মিলান, আবার যদি দেখেন যে আওয়ামী লীগের লোক এখন পর্যন্ত আছে, আমরা যে আওয়ামী লীগ কথা বলি, রাষ্ট্রপতি কিন্তু আওয়ামী লীগের, এবং তার নিয়োগ দেওয়ার লোকগুলো আছে, কর্মকর্তা আছে, কিছু জেলখানা আছে, কিছু বাইরে আছে কিন্তু বহাল তবিয়তে। আওয়ামী লীগের টাকা আছে, আওয়ামী লীগের প্রশাসনের লোক আছে, এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্কও ছিল টানা 15 বছর। এই সব কিছু যদি আপনি মিলান, তাহলে তো আওয়ামী লীগের একটা অস্তিত্ব খুব ভালোভাবেই এখানে আছে। সুতরাং এই যদি এখন স্বরাষ্ট্রমন্ত্রী বইলা থাকে যে আওয়ামী লীগ কিন্তু আমরা দেখতেছি আনস্টেবল করতে যাচ্ছে, কিন্তু রাজনীতির থিওরি মোতাবেক কি তারা সাইলেন্ট থাকবে এবং তারা রাজনৈতিকভাবেই কর্মকাণ্ড করবে। কিন্তু তাদের যে সমস্ত বক্তব্য যদি আনস্টেবল করতে চায়, সেটি মোকাবেলার দায়িত্ব কার? সরকারের। সেটা সেই প্রতিষ্ঠানগুলোর তো অ্যাকশন আমরা দেখছি না। সেই এক্সাম্পলই তো আপনাকে দিলাম যে ফখরুদ্দিন সাহেব যখন ছিলেন তখন কাজ হয়েছে, ইউনূস সাহেবের পাশে কাজ হচ্ছে না কেন? কাজটা তো ফখরুদ্দিন সাহেব হাতে করেন নাই, হাতে কলমে নিজে করেননি। ইউনূস সাহেব হাতে কলমে করতে পারবেন না, প্রশাসনের কাজ আছে এখানে, প্রশাসনের রুটিন কিছু কাজ আছে, সেই কাজগুলো দৃশ্যমান না আমাদের কাছে। কারণ এখন যদি নির্বাচিত সরকার আসলে কি এই পরিস্থিতি উন্নতি হবে বলে আপনি মনে করেন? সেই কথা আরেকটা বিরাট প্রশ্ন। নির্বাচিত না ডেফিনেটলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কোন, কারণ নির্বাচিত সরকার বলতেছে যে তারা আসলেই ঠিক হয়ে যাবে। আমি বহুদিন আগেও বলছিলাম, আচ্ছা ভাই ঠিক হতে হবে ভালো কথা, কিন্তু উনি যতক্ষণ দেশটা চালায় তাতে তো আমরা তাকে অ্যাডভাইস করতে পারি যে কি প্রক্রিয়ায় প্রশাসন কাজ করতে পারে। সেই অ্যাডভাইস আমি আজ পর্যন্ত আমি দেখি নাই যে ইউনূস সাহেব কেউ দিছে। এখন আপনি বলতেছেন নির্বাচিত সরকার আসলে, আমি গণতান্ত্রিক দেশ হিসাবে নির্বাচন চাই, নির্বাচন হওয়া উচিত, নির্বাচনী মানে দলের কাছেই ক্ষমতা যাওয়া উচিত, সব ঠিক আছে, কিন্তু
নির্বাচিত দল আসলেই যে সব ঠিক হয়ে যাবে তার কি গ্যারান্টি আমরা পাই? আমরা যদি অতীত দেখি, আপনি কিন্তু নির্বাচিত সরকারকে সরাই দুইটা সামরিক শাসন আসছে, 111 আসছে, ইউনূস সরকার আসছে। তো নির্বাচিত সরকার যদি এত পারেনি, ওরা আসেন কেমনে? এটা গেল একদিক। 2 নম্বর, আপনি অনির্বাচিত সরকার যদি সামরিক শাসনগুলোকে ধরেন, দুইটা সামরিক শাসন 111 এবং ইউনূস সরকার, আপনি কতগুলা মেগা ঘটনা আমাদের ঘটছে। যেমন ধরেন 21শে আগস্টের গ্রেনেড হামলা, আপনি সিরিজ বোমা হামলা, আপনি শাপলা চত্বরে হত্যা, 57 জন সেনা অফিসার হত্যা, তারপরে আপনি যদি ধরেন কাউন্সাটে বিদ্যুতের জন্য হত্যা, এগুলো কিন্তু সব নির্বাচিত সরকারের সময় হয়েছে, অনির্বাচিত সরকারের সময় হয় নাই। এর মানে এই না আমি অনির্বাচিত সরকারের সাপোর্ট করতেছি। এর মানে এই যে সে নির্বাচনে না যায়, কথার কথা, এই শাপলা টাপলা না পাইলে, আমি জানি না যাবে কি যাবে না। আবার জামাত যদি তার পিআর পদ্ধতির দাবিতে আছে, সংস্কার বিচারের দাবিতে আছে, বহু কিছু নিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কল্পনা করি, যদি তারা কেউ নির্বাচনে না যায় তাহলে বিএনপি কি করবে? একতরফা নির্বাচন করবে। আমি এটা বিএনপির দোষ না, কেউ যদি না যায়, কিন্তু সেই নির্বাচনটা যদি হয়, আর আওয়ামী লীগের যে বয়ান আমি দিলাম তাদের অবস্থা, বিএনপির যে নির্বাচনের প্রস্তুতিতে অনেক এগিয়ে আছে, জামাত নির্বাচনে কেন যাবে? আমি বলছি যদি না করেন, কারণ তার তো দাবি আছে কতগুলা, বিএনপির তো কোনো দাবি নাই। বিএনপি তো নির্বাচনের জন্য তৈরি হচ্ছে, আর তাদের তো দাবি আছে সংস্কার, বিচার, লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে, আর তারা তৈরি হয়ে তারপরে এসব আলাপ করছে। তৈরি না তো, প্যারালাল চালাচ্ছে তো, আমরা তো দেখতেছি। এত শুরুতেই বলতেছে তারা প্যারালাল, এই যে নির্বাচন এবং দাবি দেওয়া প্যারালাল চলতেছে, রেল লাইনের মতো চলতেছে। সেটা আমি বলতে, আমি তাদের কথাগুলো বলতেছি। তো এর মধ্যে নির্বাচন হবে এরকম পরিস্থিতিতে, আর এই টেকসই নির্বাচন করতে হলে, টেকসই নির্বাচন হবে না বলতে আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে নির্বাচনের পরে যে সরকার আসবে তারা শর্ট লিভড হবে? হ্যাঁ, আমার কাছে মনে হয় তারা আনস্টেবল থাকবে, আনস্টেবল হবে। কোনো কায়দা নাই। কারণ আমি তো শুধুই বললাম, একটা দেশে আপনি কি পৃথিবীতে কোনো সরকার দেখছেন যে অভ্যুত্থানের পর একটা অংশ থেকে যায়? আমি রাষ্ট্রপতি বিরোধীও না, পক্ষেও না, আমি চিত্রটা দিচ্ছি। আওয়ামী লীগের রাষ্ট্রপতি তো আছে, রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে কি সরকার, রাষ্ট্রপতি আওয়ামী লীগের আছে, সরিয়ে দিলে হবে কি হবে সে আরেক প্রশ্ন। আপনি যদি ওইভাবে যান তাহলে আপনি সেটির উত্তর না দিলে তো আপনি রাষ্ট্রপতি থাকলে, আপনি যেহেতু সেই প্রসঙ্গ এনেছেন সেজন্য আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, রাষ্ট্রপতিকে রিমুভ করলে সাংবিধানিক সংকট হবে, এই প্রশ্ন যখন আনে তখনই তো বোঝা যায় যারা এই প্রশ্নটা করে তারা জুলাইয়ের পক্ষে কিনা। কেননা আপনি প্রধানমন্ত্রী যখন অপসারণ করলেন, সে সাংবিধানিক ছিল না, তাকে অপসারণ করে দিলাম, তারাই দিলাম, তাহলে সাংবিধানিক সংকট হয় নাই? তাহলে তো সেই সময় সংবিধানটা স্টপ হয়ে গেছে, উনি তো চলে গেছেন, উনি তো কাউকে কিছু দায়িত্ব দিয়ে যান নাই। ওই সংবিধানটার ভিতরে আছে শুধুমাত্র নির্বাচিত প্রধানমন্ত্রী, ওইটার ভিতরে তত্ত্বাবধায়ক সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার।